সুপ্রিয় এসএসসি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা বাজার এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের এসএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার রয়েছে এবং অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিল আমাকে যে এসএসসি ফার্স্ট পেপার ইকোনমিক্স ফার্স্ট পেপারের বাজার অধ্যায়টা থেকে বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে এগুলো আলোচনা করে দেওয়ার জন্য। তো আমি দেখেছি যে বোর্ড প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলো থেকে কীভাবে এমসিকিউ আসে বা সেই চিত্রগুলো কীভাবে সলভ করতে হয় সেই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। যদি তোমরা সেই বিষয়গুলো তোমরা জানো তাহলে তোমরা কিন্তু খুব সহজে বোর্ড প্রশ্নে যে বাজার অধ্যায়টা থেকে প্রশ্নগুলো এসেছে, চিত্রগত যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু তোমরা খুব সহজে কিন্তু ব্যাখ্যা করতে পারবে বা খুব সহজে তোমরা বুঝতে পারবে। তো তার আগে কিন্তু তোমাদের একচেটিয়া বাজার এবং তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে চিত্রগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে প্রথমে দেখে নিতে হবে এবং বুঝতে হবে। তো সেই আঙ্গিকে আমি কিন্তু প্রথমে তোমাদেরকে কিন্তু যে চিত্রগুলো রয়েছে একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো থেকে কীভাবে এমসিকিউ হয় সেটার শর্টকাট তোমাদেরকে একটু দেখাবো এবং তারপরে আমরা বোর্ড প্রশ্নে যে বাজার অধ্যায়গুলো থেকে যে চিত্রগুলো রয়েছে এবং যে চিত্রগুলো এমসিকিউ আকারে এসেছে সেখান থেকে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে একে একে ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকে আমরা এই চিত্রটা নিয়ে একটু করে আলোচনা করি। তো এখানে একটা বিষয় খেয়াল করো, একচেটিয়া বাজারে আমরা জানি একটি ফার্ম 3 ধরনের ভারসাম্য বা 3 ধরনের মুনাফা অর্জন করে থাকে। তো একটা হচ্ছে তোমার অস্বাভাবিক মুনাফা এবং আরেকটা হচ্ছে তোমার স্বাভাবিক মুনাফা এবং অপরটা হচ্ছে লোকসান সহ ভারসাম্য। ঠিক আছে, তো আমরা আজকে অস্বাভাবিক মুনাফাটা আর এই চিত্রটা নিয়ে একটু আলোচনা করব এবং এখান থেকে কিভাবে মোট আয়, মোট ব্যয় এবং এখান থেকে কিভাবে মুনাফাটা বের করা হয়, জাস্ট এই 3টা বিষয় নিয়ে একটু শর্টকাটভাবে আমরা আলোচনা করব। তবে আমি বোঝানোর ক্ষেত্রে হয়তো বা একটু সময় লাগতে পারে, তবে তোমরা যখন একবার বুঝে ফেলবা তখন সেটা কিন্তু পরীক্ষায় আনসার করতে বা তোমার নিজে বুঝতে কিন্তু নিজে করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, তো খেয়াল করো, কারণ বাজার অধ্যায়টা থেকে যে চিত্রগুলো দিয়ে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো ডিটেলসে তোমাকে বোঝার জন্য কিন্তু তোমাকে বইয়ের যে চিত্রগুলো আছে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য যে চিত্রগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে প্রথমে বুঝতেই হবে। ঠিক আছে, এগুলো না বুঝে তুমি কিন্তু বোর্ড প্রশ্নগুলো সলভ করা যাবে না বা বোর্ড প্রশ্নগুলো সলভ করলেও অনেক কিছু তোমার বোঝার বোধগম্য মানে অভাব রয়ে যাবে। তো দেখো আমরা চিত্রটা শুরু করে দিচ্ছি। চিত্রটা একটু শর্টকাট করে ব্যাখ্যা করব। খেয়াল করো, এখানে যে চিত্রটা রয়েছে এটা কিন্তু অস্বাভাবিক মুনাফার একটা চিত্র। ঠিক আছে, অস্বাভাবিক মুনাফা কাকে বলে? যখন তোমার ফার্মে তোমার ব্যয়ের চাইতে যখন আয়ের পরিমাণটা বেশি হবে তখনই কিন্তু অস্বাভাবিক মুনাফা হয়। ঠিক আছে, অর্থাৎ ব্যয়ের চাইতে যদি আয়ের পরিমাণটা বেশি হয় তখনই তোমার লাভটা কিন্তু বেশি হবে, ঠিক না? তো দেখো এখানে কিন্তু আমার ব্যয় হচ্ছে এই এই যে এগুলো রয়েছে 2, 4, 6 এগুলো সবগুলো হচ্ছে দাম। সবগুলো হচ্ছে দাম। আচ্ছা, এখানে একটু করে এগুলো পরিচয় করিয়ে দিই। এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এআর হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট আর এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট। এমসি মার্জিনাল কস্ট মানে প্রান্তিক খরচ রেখা, এসি অ্যাভারেজ কস্ট অর্থাৎ হচ্ছে গড় খরচ রেখা, এআর অ্যাভারেজ রেভিনিউ গড় আয় রেখা আর এমআর মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ অর্থাৎ প্রান্তিক আয় রেখা। তো এখানে এইটা হচ্ছে এখানে 6, 4 এবং 2 এই যে টাকাগুলো দেওয়া আছে এগুলো সবগুলোকে আমরা দাম ধরবো। আর এখানে যে 2টার আছে এটা হচ্ছে কোয়ান্টিটি অর্থাৎ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এই 2টা। তো দেখো এখন তুমি এখানে আমি একটু চিত্রটা একটু সংক্ষেপে বলতেছি। দেখো এখানে এই যে ঘরটা খালি আছে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার এই এতটুকু পর্যন্ত এটা হচ্ছে তোমার খরচ, এতটুকু পর্যন্ত তোমার এই ঘরটা পরিমাণ তোমার খরচ। আবার সম্পূর্ণটা এতটুকু পর্যন্ত তুমি কিন্তু কি করেছিলে, আয় করেছিলে। আর তোমার আয়ের পরিমাণটা হচ্ছে এই ঘরটা। ঠিক আছে, তো এখন আমরা সরাসরি আমরা চলে যাব মোট আয়টা কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে দেখো মোট আয়কে আমরা কি বলি, যে টিআর অর্থাৎ টোটাল রেভিনিউ। তাহলে আমরা সংক্ষেপে একটু করে লিখে দিচ্ছি যে মোট আয় অর্থাৎ হচ্ছে টিআর ইকুয়াল টু আমরা কি লিখব, আমরা লিখব ফি ইন্টু কিউ। তো ফি হচ্ছে দাম, আমাদের টিআর যেহেতু মোট আয় তাহলে মোট দাম হচ্ছে তোমার 6 টাকা ইন্টু উৎপাদনের পরিমাণ হচ্ছে তোমার কত একক, 2 একক। তাহলে হবে 6 দুগুণ হচ্ছে 12 টাকা হচ্ছে আমার কি
মোট আয় অর্থাৎ টোটাল রেভিনিউ হচ্ছে এই চিত্রের 12 টাকা। কীভাবে বের করেছি? উৎপাদনের পরিমাণকে মোট দাম দ্বারা আমরা কি করেছি? গুণ করেছি। তাহলে এখানে ফি ইন্টু কিউ মানে কি? ফি, এখানে ফি হচ্ছে দাম, তবে দাম তো এখানে 4ও আছে 2ও আছে, এগুলো আমরা ধরবো না। আমরা যখন টিআর অর্থাৎ টোটালটা বের করব তখন কিন্তু আমাদের সম্পূর্ণ দামটা ধরতে হবে। সম্পূর্ণ দাম হচ্ছে এখানে ভারসাম্য দাম হচ্ছে কত টাকা? 6 টাকা। তাহলে সেই ভারসাম্য দামকে আমরা কিন্তু উৎপাদনের পরিমাণ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? টিআর পাবো, অর্থাৎ টোটাল রেভিনিউটা পাবো, অর্থাৎ মোট আয়টা আমরা পাবো। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে টোটাল রেভিনিউটা কীভাবে বের করতে হয়। টোটাল রেভিনিউ কীভাবে বের করবা? মোট দামকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে আমরা কি পাবো? টিআরটা পাবো, অর্থাৎ টোটাল রেভিনিউ অর্থাৎ মোট আয়টা পাবো। ওকে, এখন আমরা টিসিটা বের করব। টিসি মানে কি? টিসি মানে হচ্ছে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট কীভাবে বের করতে হয়? টোটাল কস্ট বের করতে হবে তোমার এসি ইন্টু কিউ। আচ্ছা, এসি মানে কি? এসি মানে হচ্ছে তোমার গড় খরচ, অ্যাভারেজ কস্ট, গড় খরচ ইন্টু কিউ। কিউ মানে হচ্ছে তোমার উৎপাদনের পরিমাণ। তাহলে তোমার গড় খরচ হয়ে যায়, আমি বলেছিলাম যে এই ঘরটা হচ্ছে খরচের ঘর আর এটা হচ্ছে তোমার আয়ের ঘর। তাহলে আমার খরচের ক্ষেত্রে আমার খরচ হয়েছে কত টাকা? 4 টাকা। এই ঘরটা ধরলে 4 টাকা খরচ হয়েছে। তাহলে 4 ইন্টু কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, অর্থাৎ উৎপাদন ছিল 2 একক। তাহলে 2 একক উৎপাদন করতে গিয়ে আমাদের খরচ হচ্ছে টোটাল 4 দুগুণে 8 টাকা আমাদের খরচ হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে টিসি এবং টিআর কীভাবে নির্ণয় করতে হয় খেয়াল করো। টিসির সূত্রটা হচ্ছে, টোটাল কস্টের সূত্র হচ্ছে এসি ইন্টু কোয়ান্টিটি বা উৎপাদনের পরিমাণ। এসি হচ্ছে খরচ, এখানে খরচ হয়েছে তোমার 4 টাকা, আর এই ক্ষেত্রে তোমার উৎপাদনের পরিমাণ হচ্ছে 2 একক। তাহলে আমাদের মোট খরচ হয়েছে 8 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। এখন আমরা এখান থেকে বের করব মুনাফাটা বের করব। মুনাফাকে সচরাচর আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুনাফা কিভাবে বের হবে? মুনাফা বের করার সূত্র হচ্ছে টিআর মাইনাস টিসি। যখন তুমি এই বিষয়গুলো বুঝতে পারবে তখন এখান থেকে বহুপদী কিছু প্রশ্ন আছে। আমাকে এক ভাই কিন্তু প্রশ্ন করছিল যে যশোর বোর্ড 2019-এর একটা চিত্র আসছে, সেই চিত্র দেখে কিন্তু একটা প্রশ্নও আসছে, কিন্তু বহুপদী প্রশ্ন। এই প্রশ্নটা কীভাবে তুমি সলভ করবা তার জন্য কিন্তু এইগুলো কিন্তু প্রাথমিক ধারণাগুলো তোমার প্রয়োজন হবে। তাহলে তুমি যদি যেহেতু অর্থনীতির এমসিকিউগুলো কিন্তু একটু হার্ড হয়ে থাকে, তো এই প্রাথমিক বিষয়গুলো না বুঝলে তুমি কিন্তু যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু সলভ করা যাবে না, ঠিক আছে? বা সলভ করতে তোমার অনেক কষ্ট হয়ে দাঁড়াবে। আর তুমি যদি এই বিষয়গুলো একবার বুঝতে পারো, হয়তো বুঝতে তোমার একটু সময় লাগতে পারে, কিন্তু তুমি খুব সহজে পরবর্তীতে এটা খুব ইজিভাবে, অর্থাৎ 1 মিনিটের মধ্যে তুমি ওই বিষয়গুলো আনসার করতে পারবা যদি তোমার এই টেকনিকগুলো জানা থাকে। তো মুনাফার সমান হচ্ছে টিআর মাইনাস টিসি। তাহলে আমার টিআর ছিল কত টাকা? 12 টাকা। আর টিসি ছিল কত টাকা? টিসি মানে টোটাল কস্ট হচ্ছিল 8 টাকা। তাহলে আমার মুনাফা হয় কত? 4 টাকা। তবে তোমরা জানো যে আমি তোমাদের সবসময় শর্টকাট একটা টেকনিক দেখাই দিই যে মুনাফাটা কীভাবে বের করতে হয়, ঠিক আছে? তো মুনাফাটা কীভাবে বের করতে হয় শর্টকাট টেকনিকটা তুমি মনে রাখবা, এবং সেটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ সমাধান করব। যেই টেকনিকটা কিন্তু এখনও পর্যন্ত ইউটিউবে কিন্তু এই ধরনের টেকনিক নাই, বা ইউটিউবে আমি অনেক সার্চ করে দেখেছি যে ইউটিউবে তোমার অর্থনীতির অনেকগুলো ভিডিও দেওয়া আছে, অনেকগুলো এমসিকিউর ভিডিও দেওয়া আছে, সবগুলো কিন্তু লিখিত প্রশ্ন ভিডিও দেওয়া আছে। আর যে চিত্রগুলো তারা সমাধান করে দিয়েছে সবগুলো হচ্ছে জাস্ট নর্মাল চিত্রগুলো। তুমি দেখবা যে যোগান রেখা, যোগান চাহিদা, তোমার এখানে যে নর্মাল যে চিত্রগুলো আছে, নর্মাল চিত্রগুলো থেকে যে এমসিকিউগুলো হয় শুধুমাত্র সেগুলো আলোচনা করা হয়েছে। কঠিন যে চিত্রগুলো রয়েছে, সূচিগত চিত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু আলোচনা করা হয়নি। এই প্রথম কিন্তু এই আমার চ্যানেল থেকে কিন্তু আমি যে চিত্রগুলো কঠিন আসে, সহজ আসে, সবগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি যাতে স্টুডেন্টদের সুবিধা হয়। তো এই ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি যেহেতু শর্টকাট টেকনিক দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করতেছি, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলের কথা শেয়ার করবা। যদি শেয়ার করবা কখন? তুমি যদি এই চ্যানেল থেকে কিছু শিখতে পারো, যদি তুমি কিছু শিখতে পারো তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলের কথা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা। আর যদি শিখতে না পারো তাহলে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, মুনাফাটা আমরা বের করেছি কীভাবে? যে টিআর মাইনাস টিসি। তাহলে টিআর হচ্ছে 12 টাকা, টিসি হচ্ছে 8 টাকা, অর্থাৎ এখানে টিআরটা 12 টাকা, টিসি হচ্ছে 8 টাকা। এভাবে করে মুনাফাটা ওরা বের করেছে। ওরা যেভাবে বের করেছে মুনাফাটা কিন্তু ওরা এভাবেই করে বের করেছে। বাট মুনাফাটা বের করার আরেকটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে কি? টেকনিকটা হচ্ছে এই যে খরচের যে টাকাটা 4 টাকা এবং আমার মোট যে টাকাটা ছিল 6 টাকা, তাদের পার্থক্য তোমাকে প্রথমেই নির্ণয় করে ফেলবা তুমি। তাদের পার্থক্য হচ্ছে কত টাকা? 2 টাকা। তাদের পার্থক্য হচ্ছে কত টাকা? 2 টাকা।
এই 2 টাকাটাকে তুমি কি করবা এখন, এই যে কোনো উৎপাদনের পরিমাণ আছে 2 টাকা, সেটা দ্বারা গুণ করবা। তাহলে তোমার আবার আসে কত? তাহলে তোমার কি মুনাফা আসে 4 টাকা। তাহলে তুমি মুনাফাটা দেখো, অন্যভাবে তোমাকে নির্ণয় করে দিলাম। তুমি তাহলে এই টেকনিকটা একটু মনে রাখবা। এটা কিন্তু তোমার পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আনবো সেই ভিডিওগুলোতে কিন্তু কাজ দিবে। আর টেকনিকটা মনে রাখলে, আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি টেকনিকগুলো মনে রাখবা। আমি হয়তো এই টেকনিকগুলো দিয়ে নাও করাইতে পারি তোমাদের এমসিকিউগুলো, তো আমার টেকনিকগুলো একটু মনে রাখবা। যে কীভাবে বের করবা, যে এতটুকু পর্যন্ত আমার খরচ ছিল, খরচের টাকাটা অর্থাৎ খরচের লাস্ট টাকাটা, সেই টাকাটা এবং আয়ের টাকাটা, এই দুইটার পার্থক্য হচ্ছে কত? 2 টাকা। এই দুইটার পার্থক্য হচ্ছে 2 টাকা। সেই পার্থক্যটাকে আমরা কী করেছি? উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করেছি। তাহলে আমরা পেয়ে গেলাম কি? মুনাফা। আশা করছি তোমরা এই চিত্রটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এখানে যে টেকনিকগুলো বা যে আমরা মোট আয়, মোট ব্যয় এবং মুনাফা নির্ণয় করেছি, আশা করছি তোমাদের অনেক উপকার হবে চিত্রটা যদি তোমরা বুঝে রাখো, এবং অবশ্যই তোমরা খাতায় নোট করবা বিষয়গুলো। আমরা পরবর্তী ক্লাসে স্বাভাবিক মুনাফা এবং লোকসান সহ ভারসাম্য দুটো মুনাফা চিত্র নিয়ে আলোচনা করব, এবং আলোচনা করার পরে আমরা বোর্ড প্রশ্নে চলে যাব। বোর্ড প্রশ্নগুলো তুমি খুব সহজে, তোমার জন্য ইজি হয়ে দাঁড়াবে যদি তুমি এই চিত্রগুলোর প্রাথমিক ধারণাগুলো তুমি বুঝে নিতে পারো। তাহলে পরবর্তী একটি দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।